যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রেডিকশানের জন্য এক নজরে এটা জেনে রাখুন, সেটা হচ্ছে রাশি নক্ষত্র গণ বর্ণ নারী যোনি জন্মদশা। এখন সিংহ রাশিতে 12 নম্বর নক্ষত্র, এটা পড়াচ্ছি উত্তর ফাল্গুনি। সিংহ উত্তর ফাল্গুনি, নর ক্ষত্রিয়, আদ্য গো রবি। 3 নম্বর বইয়ে 64 নম্বর পাতায় যেখানে লেখা আছে, 3 নম্বর বই এডিয়ান পদ্ধতিতে ভাগ্যবিচার প্রথম খণ্ড, দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। ডেসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে, কোনো বই পেতে অসুবিধা হবে অতি অবশ্যই ওখানে দেখে নেবেন, লোকেশানও দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখুন 26 ডিগ্রি 40 থেকে আরম্ভ 30 ডিগ্রি পর্যন্ত। ব্যালেন্সটা শিখুন কীভাবে ব্যালেন্স করতে হয়। 30 ডিগ্রি 26 ডিগ্রি 40, এখানে যেহেতু ছোট শূন্য আছে 40 থেকে বাদ দেওয়া যাবে না, সেই জন্য এখান থেকে ধার নিয়েছি। এখানে 29 লিখে রেখেছি, 30 থেকে 1 বাদ গেলে 29, আর 1 ডিগ্রি মানে 60 মিনিট অ্যাঙ্গুলার সিস্টেমে কিন্তু, তাহলে 20 ডিগ্রি। আর এখানে 26 থেকে 29 3 ডিগ্রি, তাহলে একটা পাদ 3 ডিগ্রি 20 মিনিট, 4 পাদে একটা নক্ষত্র, একটা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট। ডিগ্রি মিনিট ছাড়া কিন্তু কোনো প্রেডিকশান হবে না, ভবিষ্যতে গিয়ে বিশাল বিপদে পড়ে যাবেন। এইবার এখানে কথা হচ্ছে যে এই 26 ডিগ্রি থেকে 30 ডিগ্রি ব্যালেন্স এইগুলো দেখাচ্ছি এই কারণেই, কোনো অবস্থাতে ডিগ্রি মিনিট ছাড়া বিচার হবে না, এটা বারবার বলছি। অনেক ছাত্রছাত্রী, আমার এই অভিজ্ঞতাতে আমি দেখেছি, অনেক ছাত্রছাত্রী বলে এখনকার দিনে, বা অনেকে ফোন করে বলে এখনকার দিনে তো সফটওয়্যারে সব পাওয়া যায়, ডিওবি টিওবি পিওবি মেরে দিলেই তো হয়ে যাবে। কিন্তু আমি বলি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আপনি যদি পুট করেন আপনি ছকটা পেলেন, কিন্তু এই ডিগ্রি মিনিট কোথায় কি নক্ষত্রে কোথায় কোথায় শেষ হয়েছে, কোথায় আরম্ভ, কোথায় কেটেছে, এগুলো না জানলে কিছুতেই অভিজ্ঞতা তৈরি করতে পারবেন না। সবসময় ম্যানুয়াল শিখুন, প্র্যাকটিস করবেন মেশিনে, ঠিক আছে ওকে, কিন্তু কেননা মানুষের সময়ের অভাব বলে, যিনি জিজ্ঞেস করতে আসছেন তারও সময়ের অভাব, হাতে অত সময় নেই, অত বসে বসে ক্যালকুলেশন করা যাবে না। কিন্তু ম্যানুয়াল এবার কেন শিখবেন, প্রশ্ন তো এখানেই, ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন আসবে তাহলে আমরা ম্যানুয়াল শিখবো কেন, সব তো রেডি হয়ে যাচ্ছে। দেখুন ভিডিওটা একটু লম্বা হচ্ছে, কিছু মনে করবেন না, আমি এইটা বলছি বাধ্য হয়ে, কারণ এই ধরনের ফিডব্যাক আমার কাছে আসে বলেই তাদেরকে এগুলো বলি, বোঝাই, অন ক্যামেরাও এটা বলছি, একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি, তাহলে তাড়াতাড়ি জিনিসটা মাথায় ঢুকে যাবে বা বুঝতে পারবেন বা বোধগম্য হবে, যেটা যে ভাষায় নেবেন। আপনারা যারা ক্যামেরার ওদিকে আছেন প্রত্যেককে বলছি, তাদের যাদের যাদের নিজেদের নিজেদের বাড়িতে আছেন বা প্রত্যেকে যে যেখানে আছেন, তাদের সেই ঘর দৌড় দুয়ার যা বলবেন, রক দালান যা খুশি বলুন না কেন, ছাদ, সব তাদের নখদর্পণে, যে যার বাড়ি সে তার নখদর্পণে। এইবার ধরে নিন পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেলেন, পুরো অন্ধকার, কিচ্ছু নেই, কোনো আলো জ্বলছে না। এবার আপনাকে তো একটা মোমবাতি জ্বালাতে হবে দেশলাই করে, তো আপনার বাড়িতে জানেন কোথায় খাট বিছানা জানলা দরজা আলমারি সব কিছু নখদর্পণ। এবার জলের জায়গার পাশে বা টেবিলে বা পাশের ঘরে কোথাও মোমবাতি আর দেশলাইটা রাখা আছে, সেটা আপনিই জানেন, অন্য কেউ জানে না, যে ওই বাড়ির সদস্য না সে জানে না। আমাকে যদি বলেন যে সেখানে গিয়ে ওই অন্ধকারে মোমবাতিটা গিয়ে খুঁজে জেলে দিতে, আমি পারবো না, কেননা আমি আপনার ঘরদোর সম্বন্ধে কিছুই জানি না, আপনিও তেমন আমার ঘরদোর সম্বন্ধে জানেন না। ঠিক তেমনি ঘরদোর সম্বন্ধে জানেন না বলতে এইটা বোঝাতে চাইছি যে অন্ধকার করে দিলে সেই মোমবাতিটার দেশলাইটা আপনি ঠিক গুটি গুটি পায়ে গিয়ে জানেন যে এতটা গেলে এখানে দরজা কি, এখানে এতটা গেলে টেবিল আছে, এখানে খাট আছে, ধাক্কা লাগবে, পাশ দিয়ে যেতে হবে, ধরে 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 দেয়াল ধরে হাঁদরে হাঁদরে যেভাবে হোক আপনি ঠিক, হয়তো আলো জ্বললে 1 মিনিটে নিয়ে আসতে পারতেন, সেটা 2 মিনিট লাগতে পারে, সেটা হতে পারে,
কিন্তু আপনি ঠিক ওই মোমবাতি আর দেশলাইটা যেহেতু আপনি জানেন এটা আপনার হাতেই রাখা বা ওখানে থাকে, যে যা সংসারের তো কে কোনটা কোথায় কি আছে সেটা সে মোটামুটি জানে, এবার সেখান থেকে এনে আপনি মোমবাতিটা জ্বেলে দিলেন। কী করে সম্ভব হলো? আপনি আপনার ঘরদোর সম্বন্ধে পুরো ওয়াকিবহল, পুরোটা জানেন, পুরো মুখস্থ আপনার মেমোরিতে সেট করা আছে যে কোথায় দরজা, কোথায় আলনা, কোথায় চেয়ার রেখেছি, কোথায় ঠোকর খাবো, কত পা গেলে চৌকাট পাবো, সব মুখস্থ। এইটাই আমি এতক্ষণ ধরে এই ভিডিওটা বাড়লো এইটা বোঝাবার জন্য যে এইটাই ল্যাপিং করছি চার্টে। তার মানে গোটা চার্টটা হচ্ছে বাড়ি, আপনার ঘরদোর বাড়ি। প্রত্যেকটা কোণায় আপনি যাবেন কি করে? ডিগ্রি, মিনিট, সেকেন্ড দিয়ে। প্রত্যেকটা কোণায় এক নজরে যেতে হবে। নক্ষত্র কোথায়? দুমদাম উল্টো পাল্টা নিজে নিজে বলবেন। রেবতী, নিজে নিজে হাত দেবেন। শ্রবণা, কি বলছি বুঝতে পারছো? এইভাবে শিখতে হবে তো। কোনটা কোনটা ডিভাইডারে পড়ে গেছে, এ ঘর ও ঘর করে আগে পড়িয়েছি বলে ওইটা বলি। কীর্তিকা, এখানে 3 ডিগ্রি 20 মিনিট, এখানে 10 মিনিট, 10 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রি 20 মিনিট আর 10 কত হলো? 13 ডিগ্রি 20 মিনিট। একদম মুখস্থ জলের মতো করে ফেল, লিপস্টিকের মতো লাগিয়ে রাখতে হবে, তবে প্রেডিকশান একদম চোখ বুজে করে ফেলবেন। কোনোদিন পিছন দিকে তাকাতে হবে না প্রেডিকশান সম্বন্ধে। এই টেক্সট বুক ধরে পড়াচ্ছি, এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার, 3 নম্বর বই। এই দেখুন 3 নম্বর বই, 64 নম্বর পাতা থেকে পড়াচ্ছি। একদম ডিটেলস যেরমভাবে বোঝাচ্ছি, পাট 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 প্রত্যেকটা ভিডিও দেখুন এবং শিখুন, জানুন। এটাকে প্রফেশন করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। যাদের যাদের ইচ্ছা হবে মানুষের উপকারও করতে পারেন, যাদের যাদের ইচ্ছা হবে প্রফেশন করতে পারেন, যাদের যাদের ইচ্ছা হবে নিজের বা নিজের পরিবারের একটা গাইডলাইন দিতে পারবেন, বা কোথাও গিয়ে ঠকবেন না, কারো দ্বারস্থ হতে হবে না, নিজের পরিবারের নিজের এই গাইডলাইন্সগুলো একটু দিতে পারবেন। তাহলে আজকে 12 নম্বর নক্ষত্রটা পড়ালাম। অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা, কিন্তু এগুলো না বললেই নয়, নাহলে বুঝতে পারা যাবে না। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।